বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা এবং দক্ষিণাঞ্চলের এনসিপির মুখ্য সমন্বয়ক হাসনাত আবদুল্লাহর উপরে হামলা হয়েছে। আজকে সন্ধ্যায় ঘটেছে সেই হামলার ঘটনাটি। এ সময় হাসনাত আবদুল্লাহ ময়মনসিংহ থেকে হয়তো তাদের দলীয় কোনো কাজ করে ঢাকার দিকে ফিরছিলেন। বিভিন্ন সূত্র থেকে, বিশেষ করে সার্জিস আলমের ফেসবুক পোস্ট, আব্দুল হান্নান মাসুদের ফেসবুক পোস্ট এবং বিভিন্ন জাতীয় গণমাধ্যমের বিভিন্ন তথ্য থেকে জানা যাচ্ছে যে সন্ধ্যায় যখন ঢাকার উদ্দেশ্যে হাসনাত আবদুল্লাহর গাড়ি ফিরছিল, তখনই পিছন থেকে ১০-১২টি মোটরসাইকেলে বেশ কয়েকজন দুর্বৃত্ত এসে গাড়িকে হামলা করে এবং সেই হামলায় হাসনাত আবদুল্লাহ আহত হয়। খবরটা খুবই দুঃখজনক এবং উদ্বেগের। এই ধরনের কাহিনী, এই ধরনের ঘটনা কেন ঘটছে? কেন একজন মানুষের প্রতি এইভাবে হামলা করতে হচ্ছে বা হামলা করছে? কারা করছে? কিসের ইন্ধনে করছে? এটা কি কোনো ভালো লক্ষণ বা ভালো ফল আনতে পারে এখান থেকে? আপনারা যারা হামলা করছেন, হামলা থেকে ভালো ফল কিভাবে আপনারা প্রত্যাশা করেন? আপনারা তো যেকোনো একটা রেজাল্টের জন্যই আপনারা এই কাজটি করছেন, তাই না? কিন্তু আপনি বলতে পারেন যে হামলা থেকে কোনো ভালো ফল আসতে পারে। হাসনাত আবদুল্লাহ যেখান থেকে ফিরছিলেন, সেখানে আপনাদের কি উদ্দেশ্য ছিল? কোন উদ্দেশ্যকে মাথায় রেখে আপনারা তার প্রতি হামলাটা চালালেন? এই হামলার ফল বা পরিণতি অত্যন্ত ভয়াবহ হতে পারে। কারণ আমরা এখন জানি যে প্রযুক্তি অনেক আগানো। এখন যে প্রযুক্তি আছে সেই প্রযুক্তির মাধ্যমে ওই জায়গায় হামলার সঙ্গে কারা জড়িত ছিল, হঠাৎ করে কয়েকটা মোটরসাইকেল আসলো এবং মোটরসাইকেলে হয়তো দেখা যাবে যে ১২টা মোটরসাইকেল হলে অন্তত ১২ দিয়ে ২৪, ২৫, ৩০ জন মানুষ সেই মোটরসাইকেলে ছিল। এবং বাংলাদেশে ৩০ জন মানুষ যেখানে থাকে, তাদের কাছে যে মোবাইল, ২টা-৩টা করে মোবাইল থাকে, একটা মোবাইলে ২টা-৩টা-৪টা করে সিম থাকে। তো ১০০টা সিম নম্বর, ১০০টা মোবাইল সিম হঠাৎ করে একটা জায়গায় এসে জমা হলো এবং কিছুক্ষণের মধ্যেই ওখান থেকে আবার সেই নম্বরগুলো চলে গেল। এই ডাটাবেস থেকেই হয়তো সেই নম্বরগুলো সংগ্রহ করা সম্ভব। তো আপনারা জেনে শুনে বুঝে এই ধরনের ঘটনা কেন ঘটাচ্ছেন? এই হানাহানির রাজনীতি বাংলাদেশ থেকে কবে যাবে? হানাহানির রাজনীতির বাইরে যে একটি সুস্থ রাজনৈতিক চর্চা হতে পারে, সেই চর্চাটা কেন আমরা দেখতে পাচ্ছি না? তাহলে এই দল একবার হানা দেবে, ওই দল আরেকবার হানাহানি করবে, এই আবার সেই কাটাকাটির প্রতিশোধ নেবে। এই জায়গা থেকে কি আমরা বেরোতে পারবো না? এই যদি হয় আমাদের সার্বিক রাজনৈতিক অবস্থা, তাহলে সুস্থ ধারার রাজনীতি কিভাবে আমাদের পরবর্তী প্রজন্ম দেখবে এবং সুন্দর, সুস্থ এবং গঠনমূলক সমালোচনা, চিন্তা এবং মন মানসিকতা নিয়ে তারা কিভাবে বেড়ে উঠতে পারে? যে যেখান থেকে যেভাবেই হামলাটি করেছে না কেন, সেই হামলার জন্য যে কারো পক্ষে থেকেই এর তীব্র নিন্দা জানানো উচিত। হাসনাত আবদুল্লাহ যদিও ঢাকায় ফিরেছেন, যেটুকুন খবরে জানা গেল ঢাকায় ফিরেছেন এবং তিনি মোটামুটি আশঙ্কা মুক্ত। যে ধরনের খবরগুলো আমরা পড়ে দেখলাম, তিনি আশঙ্কা মুক্ত। কিন্তু আশঙ্কা মুক্ত হোক না যাই হোক, যেভাবে হামলাটা করা হয়েছিল হয়তো তাকে সুযোগে পড়ে গেলে মেরেও ফেলতে পারত। কেন এই ধরনের নৃশংসতা বারবার আমরা দেখতে পাচ্ছি? এই ধরনের নৃশংসতা যদি মানে প্রতিনিয়ত এভাবে চলতে থাকে, তাহলে বলতে পারি যে বাংলাদেশের ভবিষ্যৎ আসলে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকেই নিমজ্জিত হবে। এসব ছাড়ুন, আসুন আমরা সুস্থ সুন্দর দেশ গড়ার প্রত্যয়ে আমরা একটি হানাহানি মুক্ত অহিংস রাজনৈতিক ধারা সৃষ্টি করার চেষ্টা করি।